আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা উঠেই দেখতেছি যে হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর আকাশে মেঘ ছিল। অনেকই মেঘ ছিল আর বৃষ্টিও পড়তেছিল। সারা রাতই বৃষ্টি হয়েছে। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি আর আপনাদের ভাইয়া বলতেছে যে বৃষ্টি পড়তেছে একটু খিচুড়ি হলে ভালোই হতো। তো সে যেহেতু বলছে সেহেতু তো আমার রান্না করতেই হবে। তো সকালবেলা উঠে যে সোজা রান্না করে চলে আসছি। রান্না করে এসে যে প্রথমে একটু চাল আর ডালটা ভিজিয়ে দিলাম। আজকে আমি আতপ চাল দিয়ে রান্না করব। তো এই যে সবকিছু সুন্দর করে ধুয়ে আমি সব মশলা কাঁচা দিয়েই রান্না করব। এই যে একটু টমেটো দিলাম, তারপরে আবার একটু পেঁয়াজ দিলাম, কাঁচা ঝাল দিলাম, তারপরে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, তারপরে আদা জিরা রসুন বাটা, আর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিছি। আজকে আমি খিচুড়িটা রান্না করবো সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টও ভালো আসে আর খেতেও ভালো লাগে। আর সরিষার তেলটা আসলে আমাদের সবার জন্য খাওয়া উচিত, কারণ সরিষার তেলে গ্যাস খুবই কম হয়। কিন্তু সয়াবিন তেলে যে পরিমাণে গ্যাস হয় সরিষার তেলে অতটা গ্যাস হয় না। আর আপনাদের ভাইয়ার আসলে গ্যাসের প্রবলেমটা অনেক, এজন্য আমি বেশিরভাগই ওর জন্য যখন আলাদা তরকারি রান্না করা হয় তখন সরিষার তেল দিয়ে রান্না করি। পরে আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম ভেজে নেওয়ার পরে এই যে প্রেসার কুকার আমার ধরতেছিল না, পরে আমি আবার আলাদা ঢেলে মানে একটা কড়াইতে দিছি, যে ওতে ধরতেছিল না তাই। তো খিচুড়িটা একটু নরম নরম হয়েছে, কিন্তু খেতেও খুব ভালো লাগছে। আমি আবার একটু শসার সালাদ করছিলাম, ডিম ভাজি করছিলাম, আচার। পরে খেয়ে ছেলেরা খেয়ে স্কুলে গেল, আর এদিকে আবার ছোট ছেলে যে মজা করতেছে, দুষ্টুমি করতেছে আমার সাথে। পরে সবকিছু কাজ কাম সেরে বাসা গুছিয়ে রান্নার দিকে চলে আসলাম। আজকে রান্না করব খুবই অল্প। তেলাপিয়া মাছ ভাজি করব, আর হচ্ছে পাতাকপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আজকে দুইটাই ভাজি, বেশি মানে অল্প রান্না করব তো এই জন্য। পরে এই যে মশলা সুন্দর মতন কষিয়ে দিলাম। মশলা আমি রান্না করতে করতে আবার আমার ছোট ছেলে আমাকে এসে ধাক্কা দিছে, ধাক্কা দিলে ক্যামেরাটা একটু সরে গেছে, এই জন্য এমনটা হয়েছে। আর যে দুষ্টুমি করে, প্রচন্ড দুষ্টুমি করে, কোথাও মানে স্থির থাকে না, এত দুষ্টু হয়েছে। পরে আমি মশলা কষিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে টমেটো দিয়ে দিছি। আর টমেটো দিয়ে মাছ ভুনা করলে মানে টেস্টটা অন্যরকম আসে, খেতেও ভালো লাগে। আর কি মানে টমেটো দিলেই তরকারির টেস্টটাই বদলে যায়। এই হলো, তাই যে আমার মাছ ভুনা হয়ে গেছে। আর এখানে আমি রান্না করছি, করবো পাতাকপি ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। তো পাতাকপি এখন অবশ্য সিজন না, তারপরেও পাতাকপির তরকারিটা ভালো লাগে। শীতকালে যতটা ভালো লাগে ততটা ভালো লাগে না, কিন্তু তারপরে ভালো লাগে। শীতকালে তো সব তরকারি খেয়েই ভালো মজা, মানে ভালো লাগে কি মজার উপরে মজা, কিন্তু এখন তো গরমকালে সে তরকারির টেস্ট পাওয়া যায় না। আর আমি পাতাকপি ভাজি করি এই যে মশলা দিয়েই সবকিছু কষিয়ে আমি তারপরে পাতাকপি ভাজি করি। অনেকে আবার তেলের উপরে দেয়, সেদ্ধ করে তারপরে তেলের উপরে দেয়। আমি সেটা করি না, আমি এরকম মশলা দিয়ে কষিয়ে নিই। পরে যে সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আমি আবার আজকে কিছুটা পরোটা বানাই রাখবো 10-15 দিনের জন্য। কারণ ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদের নিয়ে তো প্রতিদিন পরোটা রুটি বানানো সম্ভব হয় না। যখন সময় পাই তখনই একটা কাজ করে রাখার চেষ্টা করি। তো আজকে ভাবলাম সময় পাইলাম, তাই ভাবলাম যে আপাও আছে, আপা আর আমি মিলে পরোটা গুলো বানাই রাখি। যেহেতু বড় ছেলে স্কুলে যায়, ওর টিফিন দিতে হয়। তো ওই প্রতিদিন ঘুম থেকে উঠে তার রান্না করতে দেরি হয়ে যায়। তাই ভাবলাম যদি পরোটা বানানো থাকে তো একটা পরোটা ভেজে বা ডিম ভেজে দিলে ও টিফিনটা নিয়ে যেতে পারবে। তো সেই চিন্তা করেই রাখা। আর আরো একটা চিন্তা করে রাখা যে ছোট বাবু আছে বাসায়, যদি কোনো কাজ আগে থেকে গুছানো থাকে তাহলে একটু কষ্টও কম হয় আর কাজটাও তাড়াতাড়ি আগায় যায়। তো আমি চেষ্টা করি সব সময় কাজটা আগায় রাখার। যদি কালকে কি করব, কালকে কি রান্না করব সেটা আমি আজকেই ভেবে রাখি, বা আজকে আমি কিছুটা কাজ আগে থেকে গুছাই রাখি। কারণ যাদের ছোট বাবুরা আছে তারাই শুধুমাত্র বোঝে যে ছোট বাবু যাদের বাসায় আছে তাদের কতটা কষ্ট করতে হয়, আর কতটা মানে বাচ্চাদের নিয়ে কাজ করা কতটা টাফ হয়ে যায়। তো বাচ্চারা মানে যতটুকু ঘুমায় ততটুকু সময়ের মধ্যে মায়েদের কাজ করতে হয়। এরপরে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ তো দেখেন, মনে করেন আমার পিছনে পিছনে থাকবে, কান্নাকাটি করবে, চোখের আড়াল হলেই কান্না করে, মানে কোনো কাজ করে ওর জন্য শান্তি করতে পারে না। তো আমি পরোটা একটু এবার মানে হালকা করে ভেজে নিব, কারণ ভেজে নিয়ে রাখলে
আর হয় কি যে ফ্রিজে যদি রাখি তো ওই যে বরফটা জমলে তখন ঝামেলা হয়ে যায়, কাঁচা থাকলে একটার সাথে একটা লেগে যায় বা একটা পেপারে করে দিতে হয়, তখন আমার বিরক্ত লাগে। তাই চিন্তা করলাম যে আজকে ভেজে রাখবো, আর টিস্যু দিয়ে রাখলে একটার গায়ে একটা লাগবেও না আর ভালোও থাকবে। এই চিন্তা করেই আমি আজকে পরোটা গুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আমি ঠান্ডা করছি, ঠান্ডা করে এরপরে যে দুইটা তিনটা করে দিচ্ছি আর এক একটা করে টিস্যু দিচ্ছি, যাতে এগুলো ভালো থাকে। হ্যাঁ, এগুলোও ভালো থাকে, আমি এভাবেও আগেও ট্রাই করছি, এভাবেও ভালো থাকে। যখন মানে কাজ একটা আগানো হইলে মনে হয় যে আসলে এই মানে কি একটা শান্তি যেন হয়ে গেছে, যে একটা কাজ আমার রেডি করা আছে। এই আর কি, আসলে এরকমটা আমার আগে কখনো ছিল না। এই ছোট বাবু হওয়ার পর থেকে আমার এমনটা মনে হয় যে যখন একটু সময় পাবো তখন একটা কাজ করে রাখবো। আর ঘর বাড়ি এলোমেলো থাকলে বা কাজ কাম যদি অগোছালো থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না। পরে আমি পাশের বাসার এক কাকিকে বলে আসছিলাম যে কাকি মুরগিতে ডিম পারলে আমাকে দিবেন। তো কাকির আবার মুরগিতে ডিম পারছে, উনি আবার আমার জন্য নিয়ে আসছে, এখানে 30টা ডিম নিয়ে আসছে। আমি আবার গুনতেছিলাম আর ওদিকে আমার ছেলেরাও আমার সাথে সাথে গুনতেছিল। মানে কাজ করেও শান্তি পাই না, ডান হাত বাম হাত দিতেই থাকবে ছেলেরা। এই আর কি অবস্থা। পরে আমি আবার ডিমগুলো সুন্দর করে নিয়ে ধুইছি, ধুয়ে সুন্দর করে ফ্রিজে রাখছি, কারণ যেহেতু মুরগির ডিম আমরাই খাই, তো ফ্রিজে এরকম সুন্দর করে না রাখলে তো হয় না। আর ফ্রিজে যদি নোংরা ভাবে রাখি তাহলে তো অন্য জিনিসও ফ্রিজে নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার। পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম। পরে ছেলে বাসায় এসে বলতেছে যে আম্মু আমি লুডুস খাবো, কারণ ও বিকালে কোচিং এ গেছিল, কোচিং থেকে এসে ওর ক্ষুধা লাগছে। তো যেই বললো তাই চলে আসলাম একটু রান্না করতে। ভালো করে তো আর ভালো করে যে কোনো জিনিস ভালো করে রান্না করতে গেলে একটু সময়ের দরকার। আর যাদের বাবু আছে সেসব মায়েদের তো সময়ের খুবই অভাব। সময়ে ভালো করে রান্না করতে চাইলেও ভালো করে রান্না হয় না আর কি। যে আর এই যে যেমন সাদা মাটা করে একটু রান্না করে দিলাম, মানে পেঁয়াজটা একটু ভেজে নিছি, নিয়ে ডিমটা এর মধ্যে দিয়ে ওর জন্য তাড়াতাড়ি করে একটু রান্না করতে, আর হালকা একটু সস দিছি। খুবই সাধারণ ভাবে রান্না করছি। অনেকে আবার অনেক রকম ভাবে রান্না করে, আবার অনেকে বলতেও পারে যে কিভাবে রান্না করছে। ভাই আমি এভাবে রান্না করি কারণ বাচ্চাদের নিয়ে পারি না, তার জন্য। তো যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।